এইভাবে পৃথিবীর শুরুতে সবাই কিন্তু আমরা মুসলমানই ছিলাম। এই জন্য আল্লাহ বলছেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এটা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আর এর উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন। তাকওয়া মানে আল্লাহ ভীতি। আমি প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করে কাজ করব, আল্লাহর আযাব গজব থেকে নিজেকে রক্ষা করে কাজ করব, এই গুণাবলীটা সৃষ্টি হবে। যেমন আমি সারাদিন না খেয়ে আছি, কেউ দেখছে না, গোপনে, তারপরেও তো আমি চুরি করে পানি খাই না, যতই তৃষ্ণা লাগুক চুরি করে খাই না, যদি আমি সিয়াম বা রোজা পালন করি। এই গুণাবলীটা সৃষ্টি হবে শুধু সিয়ামের বেলায় না, সব সব জায়গাতে। যে আমি সিয়াম রাখছি, তাই আমি চুরি করে পানি খাচ্ছি না। কিন্তু আমি একটা অফিসে চাকরি করি, সেখানে ওই সিয়ামের মতন মাথাতে থাকতে হবে যে আমি এখানে যে ঘুষ খাচ্ছি বা দুর্নীতি করছি বা যেটাই করতেছি, এটার কারণে কেউ দেখুক আর না দেখুক, কারো কাছে আমার জবাবদিহি করা লাগুক আর না লাগুক, আল্লাহ দেখতেছেন, সবকিছু রেকর্ড হচ্ছে। এই সবকিছুর জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, এই গুণাবলীটা সৃষ্টি হবে। আমি যদি কিয়ামত পর্যন্ত সিয়াম সাধনা করি আর আমার ভিতরে যদি এই গুণাবলী সৃষ্টি না হয়, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে সিয়াম দিয়েছেন উদ্দেশ্য ফুলফিল হয়। যেমন ওই ইয়াতে নিয়ামতপুর এলাকায়, অনেকে জানেন নিয়ামতপুর, সাপাহার, পোরশা, এটা একদম ঠাঠা বরেন্দ্র মরুভূমি। এইখানে ডিপ টিউবওয়েল বোরিং করা অত্যন্ত কষ্টকর। 200 ফিট 300 ফিট বোরিং, তাও পানি উঠতে চায় না, এটা একটা প্রবলেম। আবার পাথুরে, মানে নিচে যে মাটি, এই মাটিগুলো হচ্ছে পাথুরে মাটি। বোরিং করতেছে, বোরিং করতে করতে মনে করলো যে হ্যাঁ বোরিং এবার হবে, চলে গেছে 100 ফিট। 100 ফিট যাওয়ার পরে আর যায় না, কোনো এক পাথরে আটকে গেছে, বিশাল এক পাথরের সাঙ্গড়, ওটা কাটা সম্ভব হ্যাঁ হলো না, আর এক জায়গায় বোরিং। তার মানে কি, আপনি যত চেষ্টা করেন, আপনার উদ্দেশ্য ছিল এখানে ডিপ বোরিং করে পানি তুলবেন, বহুবার বোরিং এর চেষ্টা করেছেন কিন্তু বোরিং করতে পারেননি, তার মানে উদ্দেশ্য ফুলফিল হয়নি। এভাবে আমি কিয়ামত পর্যন্ত সিয়াম সাধনা যদি করি, আর কি হয়, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন তোমার ভিতরে আমার ভিতরে তাকওয়া, এই তাকওয়া যদি সৃষ্টি না হয়, তাহলে আমার রোজা মাঠে মারা গেছে, আমার রোজা মাঠে মারা গেছে, আমার ভিতরে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়নি। আগে গল্প শুনতাম না, রমজান মাস, ভূমি অফিসে গেছে এক লোক, খারিজ করবে, তো নামাজের সময় হয়ে আসছে, আবার রোজাও আছে। এখন বলছে যে স্যার, আমার এই জমিটা খারিজ করা লাগবে। তো না এমনি এমনি খারিজ হয়? তো ও আবার কি করেছে, জানেই তো কিছু না দিলে হবে না, তো কিছু বলছে স্যার তাহলে এটা নিয়ে তাও করে দেন। হট, রোজা আছি আমি, আর রোজার সময় এগুলা টাকা হাত দিয়ে ছোঁয়া হয়? তাহলে কি করব, তাহলে এমনি করে দেন। বলছে না, ওটা ডয়ার খুলে ডয়ার রাখা যায়। ওর ভিতরে কি এই গুণাবলী সৃষ্টি হয়েছে? রোজা আছে, হাত দিয়ে ধরা যাবে না, বলছে ডয়ার খুলে ডয়ার রাখা যায়, হাত দিয়ে ধরবে না, ইফতার করার পরে ধরবে, তাই না? এই হলো রোজা হয়েছে না, রোজা একদম মাঠে মারা গেছে। কেন? উদ্দেশ্য ফুলফিল হয়নি, উদ্দেশ্য ফুলফিল হয়নি। রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আমি প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করব, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে, আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নেবে, এর নাম হলো সিয়াম সাধনা। এই জন্য তো আমি জানি এখানে কেউ নাই, গোপনে আমি যদি পেট ভরে খাই কেউ দেখবে না, কিন্তু আমি খাচ্ছি না। কেন? ওই সময় আমার মনের ভিতরে আছে কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, আল্লাহ তো দেখছেন, আমার তো রোজা হলো না। ঠিক একই রকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা কাজে কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, আমি এই কাজটা করছি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু ভালো কাজ করে সবটা নষ্ট করি। কিভাবে? ভালো কাজ করার পরে আবার খোঁটা দিই, আরে তোর জন্য আমি কত কিছু করছি রে, এই করছি ওই করছি সেই করছি, হাবি করছি দাবি করছি, আর আজ তুই নিমক হারামের মতো কথা বলছিস, আর সব মাঠে মারা গেছে। কেন? প্রতিদান তো চাইবেন আল্লাহর কাছে। আমি যে ভালো কাজ করছি, এই ভালো কাজের কথা কেউ স্বীকার করুক আর না করুক, এর প্রতিদান তো আল্লাহ দিবে, আল্লাহ জানে না? কিন্তু আমি চাচ্ছি মানুষের স্বীকৃতি, মানুষের কাছে আবার বলে বেড়াচ্ছি কত কিছু তোর জন্য আমি করছি, আর তুই নিমক হারামি করছিস। এইটার নাম হলো কি? মানুষকে উপকার করে খোঁটা দেওয়া। আপনার আর সওয়াব হবে না। কেন? প্রতিদিন আপনি আল্লাহর কাছে চাইতেন, কিন্তু এখন মানুষের কাছে যাচ্ছেন ভালো কাজ করে, শিরকের মধ্যে ঢুকে গেছে। শিরকের মধ্যে ঢুকে যায়নি?
প্রতিদান তো পাবেন না, উল্টা সমস্যা, শিরকের মধ্যে ঢুকে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কারণটা কি? তাকওয়ার গুণ তোমরা অর্জন করবে, এটাই হচ্ছে কারণ। তাকওয়ার গুণ অর্জন না হলে আমার রোজা মাঠে মারা গেছে। এরপরে আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, হাতে গোনা নির্দিষ্ট কয়েকটা দিন। এই নির্দিষ্ট দিনে, আল্লাহর দেওয়া নির্ধারিত দিন, নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট দিনে রোজা করতে হবে। ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি ওই নির্দিষ্ট দিনে অসুস্থ হয়, আওয়ালা সাফারিন, অথবা সফরে থাকে, বিভিন্ন কারণে সফর হতে পারে, ফাইদ্দাতুম মিন আয়ামিন উখরা, তাহলে অন্য দিন এই সংখ্যাটা পূর্ণ করে দেওয়া লাগবে, মানে কাজা করা। রোজার কাজা আছে, নামাজের বেলায় কিন্তু এই কথা কোথাও নাই কোরআন। আকিমুস সালাতের পরে এই কথা বলা আছে যে এখন তুমি পারলে না অন্য সময় করে দিও, আছে? নাই। তার মানে নামাজের কাজা হয় না, কিন্তু আমরা কাজা পড়ি। নামাজের কোনো কাজা হয় না, নামাজের কাজা কাজা। এই যে মহিলারা আছেন, মহিলাদের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন প্রবলেম আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছে না, এটার কাজা হয় না, নামাজের কোনো কাজা নাই, এটা মাফ। যেহেতু তোমার সমস্যা, তুমি অপবিত্র হয়ে গেছো, তুমি ওই সময়ে কাজটা করতে পারোনি, সময়ের সাথে সম্পর্কিত, সময় তো চলেই গেছে, ওই সময় কি আর ফিরে আনা যাবে? না, ওই সময় ফিরে আনা যাবে না। সুতরাং নামাজ ওই সময়ের যেটা চলে গেছে ওইটা মাফ, মহিলাদের জন্য মাফ। তা আপনি যে নামাজ পড়েন না, কাজা করেন, কি নামাজের কাজা আছে? নাই। আল্লাহর দৃষ্টিতে নাই, নবীর দৃষ্টিতেও নাই। আল্লাহর দৃষ্টিতেও নাই, নবীর দৃষ্টিতেও নাই। এখন আমরা তো আল্লাহ নবী এগুলো মানি না, আমরা মানি হুজুর। কে হানাফি কে আলে হাদিস এটাও না। বাংলাদেশের কেউ হানাফিও না, কেউ আলে হাদিসও না, এগুলো মিশা কথা। সঠিক কথা হলো মসজিদের ইমাম যা বলে তাই শুনে। সে হোক হানাফি হোক আলে হাদিস, যাই দাবি করুক না কেন, ও কোনো সমস্যায় পড়লে ওর মসজিদে যে খতিব আছে, খতিবক যা জিজ্ঞেস করবে এটার মাসা লেখা দিবা। এখন ওই খতিব যে মাসালা দিবে ও অনুযায়ী সে আমল করে। ওই কি হানিফা? হানাফি? হানাফি না, ও হচ্ছে ওই খতিবের অনুসারী। ওকে আলে হাদিস? আলে হাদিস না, ওদের হাদিস পড়ে পড়ে নিল নাকি? না, ওই খতিবের অনুসারী। পৃথিবীর নিয়ম ওইটাই, আপনার হাতের কাছে যে আলেম থাকবে, আলেমের কাছে, আলেম পড়াশোনা করছে, আলেম সমাধান দিবে, এটাই স্বাভাবিক। আপনাকে কে বলছে হানাফি হইতে, কে বলছে আলে হাদিস হইতে? আপনি জানেন না, আপনার কাছে যে আছে তার তার থেকে জেনে নেবেন, এটাই স্বাভাবিক। আপনি ইমাম আবু হানিফাকে কোথায় পাবেন? আর আলে হাদিস হতে যাবেন, কত হাদিস রিসার্চ করে আপনি এটা বাইর করবেন? সম্ভব? এগুলো যে গাঁজাখুরি গল্প। পৃথিবীর কেউ আলে হাদিসও নাই, কেউ হানাফিও নাই, সবাই হচ্ছে ওই মসজিদের খতিবের অনুসারী। সব বাংলাদেশে যত মসজিদ আছে, ও যা হুজুরের কাছে ফতোয়া চায়। আর হুজুর কোরআন দেখে হাদিস দেখে সেই অনুযায়ী হুজুর পড়াশোনা করে স্টাডি করে ফতোয়া দিবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল কি শিখিয়েছেন আর আল্লাহ কি বলছেন, এ অনুযায়ী হুজুর ফতোয়া দিবে, এটা হচ্ছে ইসলাম, এটাই স্বাভাবিক। তাহলে কি বলছেন যে অন্য দিন, এখন তুমি পারলে না, সফরে আসো বা অসুস্থ হয়ে গেছো, অন্য দিন গোনা গোনা কয়টা কাজা হয়েছে? কারো একটা হতে পারে, ঢাকা গেছিল, আসতে রাতের বেলা গাড়িতে আসছে, কোথায় সাহারি করবে আর কোথায় কি থাকবে, একটা ব্যাপার স্যাপার আছে না? আল্লাহ এগুলো বোঝে না? আল্লাহ বোঝেন। আল্লাহ বলছে ঠিক আছে, দরকার নাই, এত কষ্ট করে তোমাকে সিয়াম সাধনা করতে হবে না, তোমার জন্য ছাড়। যেহেতু মাত্র নির্দিষ্ট দিনের রোজা, ওইটা কোনে রাখো, পরে যখন তুমি সফর শেষ হবে, ফিরি পাবা, তখন এটা কাজা করে দিও। এরপরে বলছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, ওয়ালাল্লাযীনা, তাদের উপরে যারা ইউতিকুনাহু, ওইটার সামর্থ্য রাখে, ওই হু মানে হচ্ছে সিয়াম, এই সিয়ামের সামর্থ্য রাখে, কিন্তু সামর্থ্য রাখার পরে রাখবে না, সামর্থ্য আছে কিন্তু প্রবলেম হচ্ছে বা কোনো কারণ আছে, এরকম হলে এটা প্রথম অবস্থায়, তাহলে কি করবে? ফিদিয়াতু তুআমু মিসকিন, তাহলে সে মিসকিনকে খাওয়াবে, একজন, একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে। এটা হচ্ছে প্রাথমিক। ওই যে কিছু লোক বলছে না যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথে শরীয়ত কায়েম করবে, শরীয়ত কি কায়েম একের সাথে সাথে হয়? আল্লাহ রাসূলের তো 10 বছর লাগছে। আল্লাহ শিক্ষা দিয়েছেন ক্রমান্বয়ে, ধীরে 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 শরীয়ত আস্তে আস্তে একটার পর একটার পর একটার পর ইমপ্লিমেন্টেশন হবে, এটা স্বাভাবিক। ঠিক রোজার বেলায় আল্লাহ এই এই পদ্ধতি অবলম্বন করছেন। যে হুট করে যখন বলা হচ্ছে যে তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো, তখন কিছু মানুষের অভ্যাস নাই, তো কষ্ট হবে, তো কষ্টকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।
সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আল্লাহ বলছেন যে তোমাদের সামর্থ্য আছে কিন্তু রোজা রাখতে পারতেছে না, 5টা 7টা 10টা রাখিছো, রাখার পরে আর রাখতে পারতেছো না বা রাখবে না, সেক্ষেত্রে তুমি মিসকিনকে খাওয়াও ওই রোজার কাফারা হিসাবে। এটা হচ্ছে প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থা। এটা এখন আর নাই, এই বিধান রহিত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন ফাবাং তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কেউ যদি স্বেচ্ছায় অধিক অধিক ভালো কাজ করে সেটা তার জন্য ভালো। অর্থাৎ একজন মিসকিনকে খাওয়ানোর কথা আল্লাহ বলছে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি 5 জন 7 জন 10 জন বা 15 জন 20 জন 100 জন খাওয়ান, সমস্যা নাই, বেশি খাওয়ালে কোনো সমস্যা নাই। আমার উপরে মনে করেন জাকাত, আমি হিসাব নিকাশ করে দেখলাম আমার উপরে 10,000 টাকা জাকাত, আমি যদি 20,000 টাকা দিই কোনো প্রবলেম নাই, কিন্তু 9,999 টাকা দিলে জাকাত আদায় হবে না, 1 টাকা শর্ট আছে, জাকাত আদায় হবে না। এই জন্য আগে হিসাব করতে হবে। হিসাব করার পরে আমার 10,000 টাকা জাকাত হয়েছে, আমি 1 লাখ টাকা দিই, কোনো প্রবলেম নাই, কিন্তু 1 টাকা যদি কম হয় তাহলে সমস্যা। এই জন্য হিসাব করতে হবে, হিসাব করা জরুরি। এরপরে আল্লাহ বলছেন ওয়াংতা সুমু খয়রুল লাকুম, এই যে উৎসাহিত করছেন, আংতা সুমু, যদি তোমরা সিয়াম রাখো খয়রুল লাকুম, এটাই তোমাদের জন্য ভালো। তোমার সামর্থ্য আছে, রাখছো না, তুমি মিসকিনকে ফিদিয়া দিচ্ছ, খাওয়াচ্ছ, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন উৎসাহ দেওয়ার জন্য বলছেন যদি এইটা না করে মিসকিন না খাওয়া, নিজে সিয়াম রাখো, এইটা তোমাদের জন্য অধিক কল্যাণকর। ইনকুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে, প্রকৃত বিষয়টা জানলে এটাই তোমাদের জন্য কল্যাণকর। এরপরে আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এটা হচ্ছে রমজান মাস, এই মাসে উনজিলা ফিহিল কুরআন, কোরআন নাজিল করা হয়েছে। তার মানে কোরআন নাজিল রমজান মাসে হয়েছে, এখান থেকে কোরআন থেকে স্বীকৃত, কোরআন নিজেই বলছে কোরআন নাজিল রমজান মাসে হয়েছে, কিন্তু আমরা জানি যে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আবার আল্লাহ এখানে বলছেন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। ব্যাপারটা অন্য কিছু না, একটু বুঝলেই সহজ হয়ে যাবে। কোরআন আল্লাহর কাছে ছিল, আল্লাহর কাছে রক্ষিত কিতাব, কিন্তু এই রমজান মাসে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআন একসাথে লাউহে মাহফুজে নাজিল করেছেন। এই কোরআন কিন্তু আমাদের কাছে যেটা আছে এটা কিন্তু ফটোকপি, আর অরিজিনাল কপি আল্লাহর কাছে আছে, ওই লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। সূরা বুরুজের শেষে আছে না, শেষের ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে আছে, এখন আছে ওইটাতে যা আছে। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে তার ফটোকপি, অরিজিনাল কপি আল্লাহর কাছে। ঠিক একই রকম তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য সহিফা সবগুলার অরিজিনাল কপি কিন্তু আল্লাহর কাছে আছে। আদম আলাইহিস সালামের যখন বিচার হবে, তার জাতির যখন বিচার হবে, তখন অরিজিনাল কপি আল্লাহর কাছে আছে না, ওই অনুযায়ী বিচার হবে। এই কি কোরআন অনুযায়ী বিচার করে দেয় যা। হাবিল কাবিল এরা যে মারামারি করলো, তখন তো পৃথিবীর ভাই আর বোন ছাড়া কেউ ছিল না, ভাই বোনে বিয়ে হয়, এখন হয় না, শরীয়তে মুহাম্মাদিতে হয় না, কিন্তু আদম আলাইহিস সালামের সময় উপায় নাই, ভাই বোন, তাদের জন্য বিধান ছিল শুধুমাত্র কি করো, একসাথে জমজ হয়েছে একটা ছেলে একটা মেয়ে, তারপরে হয়েছে একটা ছেলে একটা মেয়ে, এটার সাথে পাল্টা ওটা দাও, ওটার সাথে পাল্টা এটা দাও, ক্রসিং হয়েছে, মানে এই ছেলের সাথে এই মেয়ে, এই মেয়ের সাথে এই ছেলে, এইভাবে দাও। এখন কি তাই হবে না? তাহলে আমাদের বোঝা লাগবে আদম আলাইহিস সালামের বিচার কিন্তু কোরআন অনুযায়ী হবে না। কোরআন অনুযায়ী করলে কিন্তু ওই হাবিল কাবিল হয়ে যাও, তাদের বিচার আদম আলাইহিস সালামের সহিফা অনুযায়ী হবে। ওইটাতে যে বিধান ছিল এগুলো আস্তে আস্তে মডিফাই হয়েছে, বাতিল হয়, মডিফাই হয়েছে। বাটন সেট বাতিল হয়ে যায়নি, বা বাটন সেটের কার্যক্রম বাতিল হয়নি। বাটন সেটের উদ্দেশ্য প্রথমত ছিল কথা বলা, একে অপরের সাথে যোগাযোগ করা, ওইটা বলবৎ আছে, কিন্তু ওইটা থেকে আসতেই মডিফাই হয়েছে। এই যে এখন যে মোবাইল দেখছেন এটা কি অ্যান্ড্রয়েড, হ্যাঁ, এখন ভিডিও করে, ভিডিও কল হয়, বহুত কিছু হয়, তাই না? হ্যাঁ, বহুত কিছু হয়, কিন্তু ওইটা মূল জিনিস বাতিল হয়নি, যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে, ওইটা বাতিল হয়, ওর উপরে মডিফাই হয়েছে। আল্লাহ ওইটাই বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমজান মাস, এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস। কেন কোরআন নাজিল করা হয়েছে? মানুষের হিদায়াতের জন্য। এখন কোরআন থেকে আমি কি, আল্লাহ দিলেন হেদায়েত নেওয়ার জন্য, আর আমি নিচ্ছি সওয়াব। তার মানে আল্লাহ যে একটু আগে বললাম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা মাঠে মারা গেছে, কেন? উদ্দেশ্য ফুলফিল হয়নি। এই কোরআন যে আমাকে দিয়েছে, আল্লাহ কেন দিয়েছে? হেদায়েত নেওয়ার জন্য। এটা পড়ে পড়ে আমি হেদায়েত নেব, কিন্তু আল্লাহ দিলে হেদায়েত নেওয়ার জন্য, আর আমি নিচ্ছি সওয়াব, মাঠে মারা গেছে। এই জন্য মুসলমানদের এত দুর্ভোগ। আল্লাহ যেটা যে উদ্দেশ্যে দিছে সে উদ্দেশ্যে আমরা কাজে লাগাই না, অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করি।
তাহলে কি হয়নি, সঠিকটা আমি নিইনি, যার কারণে আমার এই পরিণতি। জমি কিনেছি আবাদ করে খাওয়ার জন্য, কারণ জমি ফেলা থুলে তো জমির ঘাস হবে, জমি কি পড়ে থাকবে নাকি? কোনো জমি পড়ে থাকে না, ঘাস হবে। ঘাস উদ্দেশ্য না আবাদ করে খাওয়া উদ্দেশ্য? ঘাস হলে পরে আমার উদ্দেশ্য ফুলফিল হলো? উদ্দেশ্য ফুলফিল হলো না, কিন্তু ঘাস হলো। এটা আমাদের বোঝা লাগবে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন ওই উদ্দেশ্য ফুলফিল হয়নি। আল্লাহ দিয়েছেন আবাদ করে খাওয়ার জন্য, ধান করবেন, গম করবেন, ভুট্টা করবেন, গাছ লাগাবেন, বহুত কিছু করবেন, কিন্তু আমি এগুলো না করে কি করছি, ঘাস দিয়ে ভরেছি। ঠিক কোরআন পড়ে পড়ে যেমন আমরা সওয়াব নিতে চাই, কোরআন পড়লে সওয়াব হবে এই ধারণা যেখানে আছে, সেটা হাদিসে কিছু আছে, ও বিষয়ে আমি বলছি না, কিন্তু কোরআনের কোথাও আল্লাহ ভুলেও এই কথা বলেনি যে কোরআন পড়ো আর সওয়াব নাও, কোরআন পড়লে সওয়াব হবে, এই কথা কোরআনের কোথাও নাই, কোথাও নাই। বরং কোরআনের কথা যত জায়গাতে আল্লাহ বলেছেন তত জায়গাতে বলেছেন কোরআন দিলাম হেদায়েতের জন্য, এখান থেকে হেদায়েত নাও, এখান থেকে হেদায়েত নাও। আর আমি হেদায়েত নিই না, ভাল লাগে না। খালি মনে করি কোরআন পড়বো, 1 খতম, 5 খতম, 7 খতম, 10 খতম, খতমের পর খতম, হাই রে সওয়াব হলো। আকাশ আর জমিনের মাঝখানে যে ফাঁকা আছে, এই ফাঁকাটা তো সওয়াব দেওয়া ভরে গেছে, কাট করে এই সওয়াব ধোয়া লিয়া যান, কি হবে সওয়াব দেয়া? কত কোটি সওয়াব হলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কত কোটি সওয়াব হলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, বলতে পারবেন? কোন একটা জাল জয়ী হাদিস দেখাতে পারবেন যে এত সওয়াব হলে তোমাকে জান্নাত দেওয়া হবে? আছে? না। তার মানে সওয়াব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, সওয়াব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, সওয়াব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যেতে গেলে আল্লাহ যে হেদায়েতের বাণী দিয়েছে, হেদায়েত পাওয়া লাগবে, হেদায়েত না পেলে জান্নাতে যেতে পারবেন না। তাহলে আল্লাহ কি জন্য দিয়েছেন? হেদায়েত। কোরআন থেকে আমরা কি নেব? হেদায়েত। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং স্পষ্ট পথ নির্দেশনা। খালি এমনি না, ভাষা ভাষা না, আন্ধার হাসতে যাওয়া লাগবে না, সুস্পষ্ট বাইনাত, একদম স্পষ্ট পথ। এই পথের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো অন্ধকার নাই। আমরা আলেম ওলামার কথা শুনে বিভ্রান্ত, কিভাবে এটা করা সম্ভব, কিভাবে ওইটা করা সম্ভব। এবং আলেম ওলামা যে যাত্রা নিয়ে ব্যস্ত, এগুলো বললে খারাপ লাগে, কিন্তু যে যাত্রা নিয়ে ব্যস্ত, 10টা আলেম 10 মতে, এই 10টা আলেমের কাছে যাবেন একটা বিষয় সমাধান নিতে, 10 জন 10 রকম কথা বলবে। এখন আপনি বিভ্রান্ত হন, আমি সুস্পষ্ট পথ কোথায় পাবো? এই জন্যে কোরআনে আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি কোরআন পড়েন, সুস্পষ্ট পথ, সঠিক পথ, হকটা আপনি পাবেন। আর আপনি বুঝতে পারবেন যে 10টা আলেম 10 রকম কথা বলছে, কে সঠিক কথা বলছে আর কে ব্যাঠিক কথা বলছে, ওটা আপনি বুঝতে পারবেন। এর জন্য কোরআন পড়া চলবে। কোরআন তো আমাকে পড়ার জন্য দেওয়া হচ্ছে, খালি যে আলেম ওলামা পড়বে বিষয়টা এটা নয়, আমাকেও পড়তে হবে, আমাকেও জানতে হবে। এজন্য কোরআন থেকে কি নিতে হবে? সুস্পষ্ট পথ, বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, হক বাতিল, এটা আপনি কোথায় পাবেন? কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, এটা শুধুমাত্র কোরআনেই পাবেন, আর কোথাও পাবেন না, শুধুমাত্র কোরআনেই পাবেন। আর হাদিসের বেলায় গেলে তো হাদিস যাচাই করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কোনটা জাল কোনটা জয়ীফ, এটা যাচাই করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। হেদায়েত নেবেন কি করে? কোরআনে এই সিস্টেম নাই যে কোরআনের ওই আয়াতটা জাল ওই আয়াতটা জয়ীফ, এরকম আছে নাকি? নাই। তাহলে জাল জয়ীফের কোনো সিস্টেম নাই। তাহলে আলোচনা তো শেষ হলো না, তাই না? আলোচনা আজকে যেখান থেকে শেষ হলো, আগামী সপ্তাহে ওইখান থেকে শুরু হলো। আলোচনা করছিলাম রমজান সম্পর্কে। রোজা, রোজা কি জিনিস? রোজা হলো ওই জিনিস যা আপনার তাকওয়া বাড়াবে, আপনাকে তাকওয়াটা নিতে হবে। যদি তাকওয়া না নেন তাহলে রোজা মাঠে মারা গেছে। আর কোরআন থেকে হেদায়েত নেবেন, যদি কোরআন থেকে হেদায়েত না নেন তাহলে আপনি মাঠে মারা গেছেন, আপনি আর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে আমল করা তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু।